হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছি। কে বলছেন? বাংলাদেশ প্রধান উপদেষ্টা বলছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো। স্যার, আমি হাসিনা বলতেছি। স্যার, আপনার পায়ে পড়ি স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমি যা পাপ করেছি, আমি যা ভুল করেছি, দেশের মানুষকে বলে দেন যেন দেশের মানুষ আমাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। আরে হাসিনা, তুমি যে ভুল করেছো এটা কখনোই ক্ষমার যোগ্য নয়। হাজার হাজার মানুষকে উপরে পাঠাই দিছো, হাজার হাজার মানুষকে পঙ্গু করে রাখছো, আর এখন ফোন দিয়ে বলো দেশের মানুষের ক্ষমা চাইতে? হ্যাঁ, দেশের মানুষকে আমি কি বলবো? যে হাসিনাকে ক্ষমা করে দেন, এইটা বলবো? এইটা আশা করতেছো? আমি আপনাকে বুঝতে ভুল করেছি স্যার। আপনার যে কত বড় সম্মান, আপনি যে কত বড় একজন সম্মানী ব্যক্তি, আমি আসলে রতন চিনতে ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন প্লিজ। আর ভাল লাগে না। ভালো লাগুক আর না লাগুক, শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। ইন্ডিয়াতে কতদিন থাকবা? মোদি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তুমি সেফ থাকবা। মোদি যখন পতন হয়ে যাবে তখন কার কাছে মাথা গুঁজবা? কার কাছে গুঁজবা? এইভাবে বলিয়েন না স্যার, আমি বাংলাদেশের মানুষের জন্য কম করি নাই। শেষের বেলায় আমি পাগল হয়ে গিয়েছিলাম, ক্ষমতা আর টাকা আমাকে নষ্ট করে ফেলেছিল। এখন ঠান্ডা মাথায় বুঝতে পারতেছি আমি কি ভুল করেছি, কেন করেছি। মাপ কখনোই দেওয়া হবে না। জনগণ কখনোই তোমার মতো লোককে মাপ করবে না। তোমরা যা করেছো দেশের মধ্যে, তা কখনোই এই দেশের মধ্যে অন্য দেশও করে নাই। আমি বুঝতে পেরেছি দেশের সম্পদ নষ্ট করেছি। সম্পদ বলতে টাকা পয়সার কথা না, দেশের মেইন সম্পদ হচ্ছে জনগণ। জনগণের উপর অত্যাচার করেছি, তাদের পকেট ফাঁকা করে নিজে চলেছি, টাকার পাহাড় করেছি। আমি এখন বুঝতে পারতেছি আমি সবকিছু ফিরিয়ে দেব, তারপরও বাংলাদেশে গিয়ে আমাকে রাজনীতি করতে দেন। আমি আবার সরকার হতে চাই, দেখিয়ে দিতে চাই আমি কি হতে পারি, কি ভালো কাজ করতে পারি। তাই নাকি? এত বড় স্বপ্ন নিয়ে তুমি বেঁচে আছো হাসিনা দিল্লির বুকে? হ্যাঁ, মোদির কাছে থাকো। যতদিন মোদি পাওয়ারে আছে ততদিন থেকে নাও। পাওয়ারে যখন থাকবে না, আমার দেশের জনগণ লাগবে না, ওই দেশের জনগণে কাফি। বুঝতে পেরেছি স্যার, আমার হেটার্স অনেক। সারা বিশ্বের মধ্যে যদি কোনো জঘন্য ব্যক্তি থাকে তাহলে মনে হয় সেটা আমি। আমি সেটা বুঝতে পারি, আর সেই ভুলের মাসুল আমি দিতে চাই। একটা সুযোগ দেন। কখনোই না, এ ভুলের মাসুল কখনোই দেয়া যাবে না। এ ভুল তোমাকে মাফ করার কোনো ভাবে অপশন দেয়া যাবে না। তোমার মাফ করার অপশন শাস্তি, যেটা তোমাকে অনিবার্য পাইতে হবে ম্যাডাম। আমি কি করব, মাথা আমার কাজ করে না। মোদির এখানে থাকতে আর ভাল লাগে না। মনে হয় যে জেলের মধ্যে বন্দি হয়ে আছি। ঘুরতে পারি না, খাইতে পারি না, ঘুমাতে পারি না, সুখ নাই, শান্তি নাই। টাকা পয়সার অঢল পাহাড় রয়েছে, তাও শান্তি নেই। এটাই বাস্তব। গরিব মানুষের টাকা পয়সা লুটপাট করে তুমি কি মনে করছো সেই টাকায় খাওয়া দাওয়া করবা, সেই টাকায় শান্তি মতো ঘুমাবা? এটা মনে করছো? কখনোই না। অভিশাপ রয়েছে। টাকা নিয়ে যাও নাই, তুমি নিয়ে গেছো অভিশাপ। টাকা নিয়ে যাও নাই, তুমি নিয়ে গেছো মানুষের চোখের কান্না। টাকা নিয়ে যাও নাই, মানুষের হাজার আর্তনাদ নিয়ে গেছো। এইগুলা আল্লাহ তাআলা সহ্য করে না। এজন্য তোমাকে এত কষ্টে রাখছে আর তিলে তিলে শেষ করতেছে। ইস, আমি যদি পারতাম দেশের মানুষকে আবার সেই 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 পজিশনটা যদি আবার পাইতাম, আমি যদি আবার দেশের মানুষকে হেল্প করতে পারতাম, দেশের মানুষের ভালোবাসা আবার পাইতাম, কতটা ভালো হইতো, শান্তি পাইতাম। সুযোগ তো আল্লাহ দুইবার দিতেও ভাবে, কিন্তু সুযোগ তুমি অনেকবার পাইছো। দেশের মানুষের জন্য ভালো কিছু করো নাই, উল্টা খারাপ কিছু করেছো। বড় বড় উন্নয়ন করেছো, বড় বড় ডাকাইতের জন্য। বড় বড় উন্নয়ন করেছো চুরি করার জন্য। আমি জানি আমি কি করেছি, আমি অন্যায় কাজ করেছি। আমি শুধু ক্ষমা চাই, আমি শুধু ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। দেশের মানুষ যেন আমাকে মাফ করে দেয়, এতটুকুই চাই। দেশের মধ্যে গিয়ে বসবাস করতে চাই, রাজনীতিতে জড়াতে চাই না, সাধারণভাবে থাকতে চাই। যা যা তুমি ভেবেছো এবং যা যা মনে মনে কল্পনা করছো সেটার একটাও সম্ভব না। শাস্তি পাইতেই হবে। যত কান্নাকাটি করো একদিন শাস্তি পাইতেই হবে। ইন্ডিয়াতে নয়, বাংলাদেশের মাটিতেই হবে তোমার শাস্তি। কাজ আছে ইম্পর্টেন্ট। খোদা হাফেজ। বাই।